মর্নিংটা আমরা এখান থেকেই বলি, ছাদ থেকে, কারণ এখানেই পাশেই হচ্ছে আমার ঠাকুর ঘর, পুজো করে বেরোই। দেখো চুল এখনো ভিজে, শ্যাম্পু করে নিয়েছি, আজকে আবার বেরোবো। তোমরা বলবে কি যখনই ব্লগ আজকের ভিডিওটা একটু আলাদা রকমই হবে, আলাদা রকম হতে চলেছে, যেটা কোনোদিনই আমাদের সাথে এত বছর আমরা এই লাইনে রয়েছি কোনোদিন করিনি। আর আজ মানে আমাদের ব্লগের জগতে এটাই ফার্স্ট টাইম হতে চলেছে একদম হাটকে, কেননা আজকে আমরা রাখছি হচ্ছে একটা সাবস্ক্রাইবার মিট। মানে আমি সাবস্ক্রাইবার বলি না, আমি বলি আমাদের পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বার্স। তো অনেক সময় রাস্তায় বেরোলে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে পরিচিতিটা এখন অনেকটা বেড়ে গেছে, তো যেটা রাস্তাঘাটে বেরোলে যেখানেই যাই, সে মায়াপুরে গিয়েও দেখা হয়ে গেছে, সব জায়গায়, ঝাড়গ্রাম থেকে শুরু করে সব জায়গায় দেখা হয়ে গেছে। কিন্তু অনেকেই দেখা করতে চায়, রাস্তাঘাটে দেখা হয় না, সেই জন্য আমরা একটা মিট আপ রেখেছি আজকে। আর সেটা হবে হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারের ওখানে, মানে বালিতে। তোমরা জানো যে আমি আর কুনাল দুজনেই মানে শুভজিৎ অর্গানিক কেয়ার ইউজার, তো সেক্ষেত্রে ওখানেই আমরা একটা মিট আপ রাখছি। আর আমাদের তরফ থেকে প্রথম 20 জনের জন্য থাকছে একটা উপহারও স্পেশাল। দেখো কিরকম টেনে টেনে ছিঁড়ে পাতা নিয়ে চলে গেল, ডাল টেনে ছিঁড়ে চলে গেল, তো সেটাই হচ্ছে। আর এটা নিয়ে একটা ছোট্ট আজকে ব্লগ হবে, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করে। এই বিস্কুটটা কত বড় বলো, ওই জন্য তো হাফ করে খাবো, একটা খেলে মনে হয় ব্রেকফাস্ট হয়ে যাবে, ওই জন্য এখন ভেঙে ভেঙে খাই আমরা। তোমাকেই বড়টা দিলাম, আমি ছোটটা খাই না, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। হ্যাঁ তুই ভালোটাই খা। যেহেতু আমরা তাড়াতাড়ি বেরোবো, ওই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট করলাম না, ব্রেকফাস্ট অল্পতেই করলাম, কারণ 12টা সাড়ে 12টার মধ্যে আমাদের খেতে হবে। ব্রেকফাস্টে কিছু করিনি, শুধু ডিম সেদ্ধ, ঘরে কলা, ডিম সেদ্ধ আর কলা। হ্যাঁ সানডে হইয়া মানে এগুলো করলে ডিম আগে দরকার আমার। আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে ওই আসার সময় মাদারসাটের সামনে গিয়ে দুটো কিনেছি, এখানে প্লেস করে দিয়েছি। দেখো কি ভালো লাগছে না দেখতে। এর মাঝখানে অনেক কিছু কাজ হয়েছিল আর আমাদের ক্যামেরা করা হয়নি। এর মাঝখানে নিজেদেরকে একটুখানি সকাল ফাকালগুলো ঠিকঠাক করলাম, জামা কাপড় ইস্ত্রি হলো, ঘর দর গোছালাম। এখন বেজে গেছে 12টা। কি গো চলো লাঞ্চটা সেরে আসি। তো আজকে তো ব্রেকফাস্টও খাইনি, খিদে পেয়েছে। আর এখন 12টা বাজে, লাঞ্চটা করে নিলে কি হবে বলো তো, মানে নালে না ওই খেয়ে উঠেই পেটটা ভাত থাকে, তারপর জামা কাপড় পরে সেজে গুজে বেরোতে খুব কষ্ট। জুতোটাকে আমার ধুতে হবে। তো আমার দেখো এই জুতোটার কি অবস্থা, যেটা তলায় রেখে দিই, তাহলে মনে থাকবে ধুয়ে দেবো। এত কি করছো? মানে আলু পেঁয়াজ ভাই আছে, এটা কি মাছের? আমি মোটামুটি রেডি হয়ে গেছি। কুনালের তো এখনো চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, চুল বাঁধবে না কি করবে সেটা করো, দেখছি ভাবছি। তাই ভালো লাগছে, কিন্তু চুল ছেড়ে গেলে এখন পুরো হাওয়ায় দমকা একদম। তুমি এরকম বলো, তারপরে কিছুক্ষণ বাদে বলো চুলটা বেঁধে নিই। হ্যাঁ চুলটা বেঁধেই, সেই মেয়েদের মতো অবস্থা, চুলটা বেঁধে নিই। তো দেখে নাও এই আমাদের পোটলা পুটলি মানে ওর মধ্যে আমাদের সমস্ত গিফটস আছে, আমরা আমাদের সাবস্ক্রাইবারদের দেবো। চলো বেরিয়ে পড়ছি। আমরা যখনই বেরোই শীতের সময় গাড়িতে সবসময় জ্যাকেট আর চাদর রাখা হয়, বাট গায়ে কোনোদিন দেওয়া হয়নি। আমরা এখন মানকুণ্ডু স্টেশনে তলা দিয়ে যাচ্ছি, আর রাজেশ দাও আমাদের সাথে যাবে। তো দূর থেকে দেখতে পাচ্ছ এসে গেছে, দাঁড়িয়ে আছে। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার। গুড মর্নিং না, গুড আফটারনুন। গুড আফটারনুন। আর আজকে দেখেছো পুরো মেঘলা, রোদ্দুর ওঠেনি, হালকা হালকা সেরকম মানে রোদ্রের তেজ নেই, তবে রাতের দিকে মনে হচ্ছে ঠান্ডাটা ফেলবে। কুনাল নিয়ে এসছে আবার এই যে ঝালমুড়ি। আর তুমি কি খেতে খেতে এলে? এই তো আমার তো ছোলা, কুনাল তো ছোলা খায়। বানিয়েছে। আর আমার জন্য হচ্ছে বেশি ঝাল দিয়ে, আর রাজেশদার জন্য কম ঝাল দিয়ে। তাও একটু ছোলাটা খেয়ে দেখি। দারুণ। আমার এখন ছোলাটাই খেতে ইচ্ছে হচ্ছে। গল্প করতে করতে আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি। তো চলো, আমাদের প্রোগ্রাম 3টা থেকে, তাই তো এখন 2:30 বাজে। আপনি কোত্থেকে? আমি তো বালি থেকে। ও বালিতেই, আচ্ছা আচ্ছা চলুন চলুন। এই যে আমাদের অ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে। আয় আয় আয়। এই যে ব্যানারটা আমাদের লেগেছে, এটা আমাদের জগদ্ধাত্রী পুজোর সময় লেগেছিল, বুঝলে তো? আয় বাহ, এরা কিন্তু আরাম পেয়েছে, বুঝলে তো? বৃহস্পতিবার করে যেটা আপনি বলেন। ও লক্ষ্মীবার, লক্ষ্মীবার ওটা বলে, ওটা ওনার ঘরে লক্ষ্মী আর আমার ঘরে লক্ষ্মী আমার মা। বাহ, এটা কিন্তু চ্যানেল খুললে কিন্তু বলেছে এটা আপনার ডায়লগটা দারুণ, আর আপনি আশীর্বাদ করুন আমার ছেলেটা বড় হয়। একদম একদম বাবা, এই বয়সে যদি এরকম বলতে পারে, তাই তো। কি বাবা না, ওর মুখে শুনবেন তো কথাটা একবার? হ্যাঁ নিশ্চয়ই শুনবে বলেছে, তুমি কিন্তু বলবে।
সেই আমাদের পুরনো টপিক, সেটা কি টপিক বলছি, টপিক হ্যাঁ কি দীঘা, মন্দারমণি, আর রাজেশদা বলছে যে দুবলাগিরি রান্না করে খাওয়াবে। ওই রিস্কটা আমি নিচ্ছি না, আমি রান্না করব। হ্যাঁ তুমি জানো না আমি কত বড় সেফ। আচ্ছা না না এই ডায়লগটা এই সব দেখে ইংলিশ চ্যানেল পার হয়েছে আমার ডায়লগ। এই এতক্ষণ ওই ওকে দাও, রাজেশদাকে দিয়ে দাও, আমি খাবো না। হ্যাঁ ও চাই ছিল, চা দাও করে নাও, খেয়ে নাও, তোমার কফি দরকার খেয়ে নাও। আর এদিকে দেখো সবাই প্যাকিং এ লেগেছে। এখানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, একটা বক্স দেওয়া হচ্ছে সবার জন্য। তা তোমার নামটা বলো দাও। মেঘাশ্রী। আমি বলছি কালে মেঘা তো ও একা একা করছে, আমরা কফি টফিতে একটু নাম তুমি দাও তো, আমরাও হাত লাগাচ্ছি। ভালো করেছে, সবাই কাজে লেগে গেছে। কি বলবো, আর সত্যি বলছি ইউ আর এ বিউটি কুইন, সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজন যা স্ট্রাগল করো, এত এডিট করো, এত কিছু, মানে আমি ফিদা তোমাদের ওপর। ছাদে যাই প্রতিদিন, গুড মর্নিং। সত্যি বলছি। আর ওর তো মানে ওর তো তুলনা হবে না, ও মজা করে, ওর মানে ইয়ার্কিটাও এত মজার। আর ওই তোমাদের পেটস গুলো সবসময় ভিডিও দেখি। মৌমিতা বললেই চিনবে। অ্যাকচুয়ালি সেই সময় মানে আমি একটা প্রথম রোগে ভুগছিলাম, নর্মালি কথা বলছি, যেহেতু মনে হচ্ছে আগে আমাদের এলাকারই উনি এসছে আজকে, আমাদের এখানে অফার যেহেতু চলছে সেই জন্য উনি অফারটাকে গ্র্যাব করতে এসে দেখা করতে এসেছি। থাকি কিন্তু এক জায়গাতে, একদম বিনা দাস, আমি চন্দননগর থেকে এক জায়গাতে থাকি। এর আগে বহুবার আমাদের দেখা হয়েছে, পরিচিত বেশ ভালো রকম ভাবে, তাও দেখা করতে এসেছি। এটা তো ভালোবাসার টানে ওখান থেকে এখানে। আচ্ছা আরেকটা দেখে মশার কামড়ে বসে আছি শুধুমাত্র তোমার সাথে দেখা করবো বলে। আচ্ছা আমরা ওখানে যাই না, ওখানে আমরা প্রোগ্রামটা হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে সত্যি হলিউড স্টারের মতন তোমাকে সত্যি হলিউড স্টারের মতন দেখতে। আমি সিরিয়াসলি মানে হোয়াট আ গ্লো দুজনে, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো। হলিউড ক্যামেরাম্যান। আমি দেখি কাছেই আমাদের বাড়ি, এসো একদিন। আচ্ছা নিশ্চয়ই যাব। আমার সব ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্টস করি না, কারণ এত লক্ষ লক্ষ ভিউয়ার্স তোমার জানে ওই দেয় জানি, কিন্তু আমি কোনোদিনও করিনি, কিন্তু সব ভিডিও দেখি, চেষ্টা করি সবাইকে উত্তর দেওয়া যায়। ভালো লাগে ইচ্ছা করে। একটু দাঁড়াও সোনালি। আচ্ছা ও দাঁড়াও, তোমাকে দেখা যাচ্ছে না। গুড ইভিনিং। তোমার গুড মর্নিং সুন্দর নজর লেগে যাবে তো, কখন বসে রেখেছো ডেঙ্গু হলে তুমি সরি বলে খালি ইংলিশের একটা সরি বললে হবে না ম্যাম। আপনাকে ভিডিওতে যা দেখি তার থেকেও সুন্দর, অনেক বেশি সুন্দর। মনে যেটা রয়ে যায় সেটা যে ফটোতে থাকে। লেবু লঙ্কা ঝোলাও না, সব নজর লাগবে বলে। আমলকি আর এক্সারসাইজ না ডাব দিয়ে সামনে তুলে দাও না, সুপারস্টার রক, সুপারস্টার রক। কি কি খাও একটু আমাদের একটু জানিয়ে। তো আমলকি, সুজিতের গ্রিন টি আর এক্সারসাইজ করবো। আর বইয়ের বকানি, আর বউয়ের বকানিটা শুনি। আমি ইউটিউবে হলিউড স্টারেরই তো চারপাশে সবাই থাকবে কি, দিদি আবার এখনই বেরিয়ে যাবে না। এর সঙ্গে সবাই আসতে ভয় পাচ্ছে, দিদির বউকে
আসতে ভয় করছে, তুলে দিন না আমার। আপনার মোবাইলটা দিন। আমি কি করে এত ফিট একটু প্রথমে বলবো আমলকিটা খাবো না আমলকি কি জুস করে? না না কাঁচা র সবাইকে বলবো খালি মানে ভাবতেই পারিনি যে আমার বহুদিন ইচ্ছা ছিল। তারপরে সুদীপের প্রোগ্রাম থেকে যে সোনালি আসছে না, আনছি ইচ্ছা হলো না। তাহলে জানি তো এই যে বালি ব্রিজ বন্ধ ছিল, বালি ব্রিজ বন্ধ ছিল, হাওড়া ঘুরে হলো, হাওড়া ঘুরে হলো, ওয়েট করে কেন একটু বসুন। আপনি কোথায় যাবেন? একটু ওয়েট করুন। আচ্ছা তুমিও চলে যাবে বলছো না? একটু বন্ধ করে একদম 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 তোমার কেমন লাগছে গিফট পেয়ে? আমি একটা তোমাকে হাত করতে। হ্যাঁ নিশ্চয়ই বাবা, কি এমন আমি ব্যাপার ওকে বলে দাও যে অ্যান্টনি স্টুডেন্ট ও বাবা জোরে জোরে হাক কর। ভায়োলেট হাউস, ব্লু হাউস, ও এটা আমাদের রাইভাল। কি গো তোমরা চলে যাচ্ছ? আমাদের তো বাকি ও ওদের না বাড়িতে যেতে হবে। ফোন করে যাচ্ছে বাড়িতে যাব, এখানেই তো বাড়ি, একদম। আমি অন্য করে তো ওর তো মাসির বাড়ি পিসির বাড়ি সবাই সবই আছে, আর আমরা তো ওই দিক দিয়ে যাই। মাসির বাড়ি পুজো হয়। আমি একদিন আমাদের একটা শুনছি থেকে বেশি পাওয়ার কিছু আছে না, এরকম বলো না, বলো না তোমাকে বাবু এসিস গিফট দেখ আর কোনো টাইম করেছো আমরা যাদের তারা আছে এই একটু ক্যামেরা ধরে না ধরো, আমার ছেলের বাকি আছে। ও ব্যাগ রাখো। চলো যে ডায়লগটা দিয়েছিল এই চড়ি থেকে ঘুরো একটু। তুমি কি আছো কোনটা প্রেমে? বলছে প্রেমে আছো, তাহলে ঢুকে পড়ো না। প্রেম বললি? প্রেম বললি? প্রেম বলে চলে যাচ্ছ? এটা ভালো ছিল। সত্যি কথা, সত্য বাস্তব। ওনাদের একটা দিয়ে দিও, অনেকক্ষণ দাঁড়িয়ে চলে যাই। ওই একই কথা বলবো নাকি? ও সরি সরি, নো স্যামসাং নতুন স্যার 3 মাস আছে। তাহলে অ্যাপেল ফেলে দিও, এটাই নাও। উনি হচ্ছে আমাদের বন্ধু কাম ক্যামেরাম্যান। আমি ওনাকে ঝাড়গ্রামের ভিডিও থেকে রাজেশ এখন ফেমাস হয়ে গেছে আমরা রাস্তায় বেরোলে। আমরা তখন ঘুমাই, আপনি জিনিস দেখেন। না না, আমার মধ্যে কোনো কমপ্লেক্স নেই, কুনালদা যা ইচ্ছা করতে পারে। চলে এসো আর ওয়েট করো না। হ্যাঁ আরেকবার হাই আমাদের ভিডিওতে। থ্যাংক ইউ। আচ্ছা আমি এখানে একটা কথা বলতে চাই, সবাই একটা সুন্দর একটা মানে হাফ সার্কেলে দাঁড়াও, তাহলে কি হবে আমার ক্যামেরাটাও তো এক এক করে বলো। মৃণাল ব্যানার্জি, বর্ণালী ব্যানার্জি, প্রীতি রয়, স্বর্ণালী মাইতি, দেবজানী রায়, দেবজানী রায়, সুশীতা সেনগুপ্ত, বিনা, অর্ঘ্য মণ্ডল, পিউ মণ্ডল, জয়া দাস, দোয়েল সেনগুপ্ত মজুমদার, সন্ধ্যা দে, পুষ্পা, কবিতা কর, রিঙ্কু ঘোষাল, জয়ন্তী, তুমি যাও। কিন্তু তুমি এটা আরো করে নিলে, এটা একটু লম্বা করে নিলে ভালো হতো না? আমি আপনার তো উঠেই, আপনি আমার তো উঠাই। মজুমদার, সৃষ্টি মজুমদার, একেবারে এটা নাও। সোনালী ভট্টাচার্য, কুণাল ভট্টাচার্য, হলিউড স্টার, শুভদীপ।
জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে যেন সবাই এসে একটু বসতে বসতে পারে, আর দিদি আসবে বলে আজকে এরকম পুরো একদম মিট আপটাকে করা হয়েছে, তাই আমাদের তরফ থেকে এইরকম একটা ব্যানারও করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটু মজাটাকে কি কন্টিনিউ করতে চাই। তারপর হচ্ছে আমরা আবার বাঙালি, বাঙালি একটুখানি চলো হয়ে যায় একদম। সকাল সকাল উঠে সোনালির আর কুনালের ভিডিও দেখতে মানে দেখে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, তাই না? কি আমার সাথে সবাই একমত তো? আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বেহালা থেকে। বেহালা থেকে। কিছু করার নেই, মোবাইলটা যখনই কেউ খুলবে আমাদের মুখে প্রথমেই আসছে। এটা শ্রীরামপুরের বিখ্যাত। আচ্ছা দাঁড়ান, বাঁহাতে বাঁহাতে ঠিক আছে, মা দান সব সব। আর এইটা এই সোনালি তোমার জন্য গিফট। আমার তৈরিতে শ্রীরামপুরের বিখ্যাত মিষ্টি কেন দিচ্ছেন? মিষ্টি খাওয়া বারণ নেই। সুবিধের ছবিটা দেখেছেন, ওখান থেকে চোখটা দেখেছেন কেমন করছে? দিদি নামটা একটু বলবেন? আমার নাম নিরালা রায়চৌধুরী। আচ্ছা আর আমি একটা ছবি তুলে বেরিয়ে যাবো। কুনালদা আচ্ছা এক মিনিট দিদি যাও। আমি তোমাকে মেসেজ জানাবো। আজু কি করে? আপনি কোথা থেকে এসেছেন? দমদম ক্যান্টনমেন্ট। ও বাবা, ও মামার বাড়ি। আচ্ছা আচ্ছা হ্যাঁ মেসেঞ্জারের রিপ্লাই দাও। ওয়্যারলেস গেটের ওখানে। আপনার নাম দিদি? চৈতালি বণিক মণ্ডল, কোথায় এসেছেন? দমদম ক্যান্টনমেন্ট। ওকে ফাইন। ও তোমার নামটা বলে দাও। চৈতালি বণিক মণ্ডল। আর ও ভাইব্রেট হচ্ছে, মানে ভেতর থেকে একদম টেনসড হয়ে আছে। সত্যি লাগছে। ফার্স্ট টাইম টাচ করেছি। হ্যাঁ পুরো কাঁপছে দেখো। সোনালিতে এলাম বা আবার দেখা হবে। কি জিনিস? আমলকির আচার। আমি আজকেই বানিয়েছি তোমার জন্য। এটা আমলকির আচার আমার জন্য দিদি নিয়ে এসছে, মানে আমি খুব খুশি হয়েছি। এটা আমার শরীরের জন্য একদম একদম। শুধুই কুনালের জন্য? না সোনালি খেতে যায় না, আমলকি কেটে দিয়ে একটা আমলকি দেখি জানলা দিয়ে ফেলে দিই। মানে কি হলো? আর বলে না আমি ফেলিনি, আমলকি ফেলে ও। না আমাদেরও ব্যাপার আছে, আমার 4টে আছে বাড়িতে। এ কি? হ্যাঁ সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। নাও গিফট দাও, দিদিকে দাও। টুম্পাকে আমরা হ্যাঁ টুম্পাকে আমরা চিনি তো। টুম্পা সোনা কি রকম লাগবে টুম্পা। ও টুম্পার সাথে আমাদের একটা অন্যরকমই রিলেশন। হ্যাঁ হ্যাঁ। তো টুম্পা আমাকে একটা সুন্দর গিফট করেছে। আমি এখন নিজেও দেখিনি, আমি নিজে হাতে নিয়ে বুঝতে খুব ভালো, কিন্তু পরে আমি খুলে তোমাদের সবাইকে একদম সবাইকে দেখাবে গিফট। থ্যাংক ইউ সো মাচ। আর এটা দাদা তো গেল না, আমি রান্না কি? এ বাবা এ বাবা, কুনাল এটা এর বাবা বললো মনে মনে খুশি হয়ে যায় খাওয়া দাওয়া। না কি আছে একটু বলবে? কি আছে একটু? ও আচ্ছা ঠিক আছে, যাক সোনালি দিকে দিয়েই খাবে। ঠিক আছে ঠিক আছে। অবশ্যই দুজনের জন্য। থ্যাংক ইউ গো টুম্পা, থ্যাংক ইউ টুম্পাটা কিন্তু হেভি ডাকছে তোমাকে। বাজে না আর এই যে দিদিকে দেখছো, উনি একটু লেট হয়ে গেছে আজকের দিনে, কিন্তু উনি কিন্তু এসেছেন হায়দ্রাবাদ থেকে। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে মাম্পি পাল। আমার বাড়ি হচ্ছে চুচুড়োতে, দিদির বাড়ি চন্দননগরে, কিন্তু আমি থাকি হায়দ্রাবাদ। আমার বড় ডিফেন্সে থাকে, এয়ারফোর্সে। তো আমি এসছি দিদির ওই মানে ফোনেতে দেখে আমি দাদার কাছে এসছি যে কিছু প্রোডাক্ট নেবে বলে। শুধুমাত্র কুনালদা ভীষণ স্মার্ট লাগে অল টাইম। থ্যাংক ইউ। আর মেড ফর ইচ আদার। হ্যাঁ, মেড ফর ইচ আদার। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে তোমাদেরকে। আর দাদা আমাদের ওখানে অনেকবার পিচ করতে গেছে আমাদের উত্তর সিংহে। তো এই গিফটটা জাস্ট মানে কি বলবো, মানে অসাধারণ হয়েছে। আমি সবাইকে দেখানোর জন্য নিয়ে আসলাম। তো দেখো গিফটটা, আর গিফটটা কে দিয়েছে? এই যে টুম্পা। আশা করবো ঘুরে লাগবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ গিফট। আর আমাকেও বেশ রোগা ঠোগা লাগছে, না ক্যামেরায় আমার খুব মোটা লাগে। এটা কি বেশ ভালো পিস আছে। অ্যাকচুয়ালি আমি এসেছি মানে সুয়েদের এখানে, আর উনি রয়েছেন এখানে। সব মেয়েদের সাথে দেখছি রয়েছে, বাট আমি কাস্টমার চুলফুল বা কোনো মানে সালাম সার্ভিস দিতে এসছে। তার মধ্যে তোমার সাথে আলাপ হয়নি। আমি সুয়েদের মা, কেউ বলবে না কিন্তু সুয়েদের মা। হ্যাঁ, অনেক ইয়াং দেখতে তোমাকে।
অ্যান্টি ক্রিম মেখে তো ইয়াং তো সুবিধা সব থেকে বড় কিন্তু মানে অ্যাড মাই করে দিচ্ছে। হ্যাঁ সত্যি স্কিন কিন্তু গ্লো করছে। হ্যাঁ আর মনে হবে না তোমার এত বড় ছেলে আছে। দেখে প্রোডাক্টটা নিতে এলাম। দিদি টোটোতে বসে বাড়ির কাছেই থাকি কিন্তু কোনোদিন জানতাম না, তোমাকে দেখে তাই আজকে এলাম। এই যে এই জিনিসটা করেছে না বলো, এটা আমার খুব দেখতে ভালো লাগে। আমাদের এখানে সবাই যদি এরকম করতো না, এর কষ্ট হতো না। গদিটা পেয়েছে একদম একদম। তো কুনাল তলপি তলপা নিয়ে গেল ব্যাগ গাড়িতে রাখতে, আর ও গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবে। কেমন লাগলো আজকে রাজেশদা? অসম্ভব আনন্দ করেছি, অসম্ভব সুন্দর। আর লোকে এখন আমাকে এত চাইছে আমি ভাবতেই পারিনি, আমিও সেলিব্রিটি হয়ে গেলাম। আজকে যা মানে সত্যি দিন কাটালাম, মানে খুব খুব মানে কি বলবো ভেতরে দামি আর এই যে মানে মিট আপের যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমারই ছিল। আর মানে এটা যে এতটা সাকসেসফুল হবে সেটা সত্যি আমি নিজেও ভাবিনি। কিন্তু মানে সত্যি আজকের দিনটা যেন আবার নতুন করে বাঁচতে শেখানোর মতন একটা থাকে না, সেই হচ্ছে যে নতুন করে বাঁচতে শিখলাম যে হ্যাঁ এত মানুষ আমাদের ভালোবাসে, কি এমন আছে আমাদের মধ্যে। তো আমরা তো খুবই সাধারণ মানুষ, সবার মতনই হাত পা নখ আছে, কিন্তু তারপরেও যে সামান্য একটা ভিডিও করে যে মানুষের থেকে এতটা ভালোবাসা পাবো, এটা কোনোদিন ভাবিনি। আমরা আবার এসে গেছি হচ্ছে এই যে রুফটপ উত্তরপাড়া। আর তুমি যেমন বসেছো পুরো এজ। হ্যাঁ আমি পুরো এজেই রয়েছি। আর এই জায়গাটা ভালো লাগে না, পাশে গঙ্গা, আর আমরা এখানে বসে থাকি। এই যে আমাদের চলে এসছে কি লাসানিয়া। আগের বার লাসাগনা বলেছিলাম, অনেকেই বলছে এটা শোনা, এটা লাসানিয়া। আর এটা খেতে না সুপার সুপার ইয়াম্মি হয়। চলো স্টার্ট করে দিই, গরম থাকতে থাকতে খেতে না কিন্তু ভালো লাগবে। বাইরে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা রয়েছে, আর গরম গরম লাসানিয়া টু ইয়াম। কেমন লাগে পুরা? দারুণ। আর সবসময় হাত ইউজ করে, এই সময় স্পুন। কেমন লাগে? ভালো লাগে? তোকে বলছি ভালো লাগছে? হ্যাঁ দারুণ লাগছে। কেমন লাগে রাজদা? লাসানিয়া দারুণ, সুপার সুপার। খাওয়ালে তারপর আর খাওয়া আধ ঘন্টা হয়ে গেল আর খাওয়া। তোর ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগছে কি বলবো। এরপর কি আসছে? কি কুংফু চিকেন, কুং পাও ফিশ না কুং পাও চিকেন সব নাম, আর শেজওয়ান নুডলস। না কখন দেবে গো, সেই কখন লাসানিয়া খেয়ে তো পেট পুরো ইয়ে হয়ে গেছে। তুমি তো মনে হচ্ছে না 100 তলার ওপরে বসে আছো, আর তলা দিয়ে গাড়িগুলো কি ছোট লাগছে। হ্যাঁ এবার রাজদা বলছে আমার হয়তো খাবার এসে গেছে। হ্যাঁ দারুণ দারুণ, এই তো খাবার এসে গেছে আমাদের। এটা ছিল কি জানো, শেজওয়ান নুডলস। শেজওয়ান নুডলস এটা কিন্তু মিক্স, আর ওটা হচ্ছে কুং পাও চিকেন। বাট লাসানিয়া খেয়ে পেট একদম পুরো ফুল, আর খেতে ইচ্ছা করছে না। কি দারুণ ভালো। এখানে খাবার তো ভালোই হয়, আর শেজওয়ান নুডলসটা বেশ ভালোই দেখে মনে হচ্ছে ইয়াম্মি। তুলে নি, আমি আর খেতে পাচ্ছি না। না খেলে তো জানে আমি আছি। ওটা অ্যাকচুয়ালি দেখো আমি আমার মাপের ঠিক নিয়েছিলাম, এক পিস চিকেন নিয়েছিলাম আর নুডলস নিয়েছিলাম। তুমি আমাকে একটা এক্সট্রা দিলে, ওটাই তুমি খেলে, আমি আর খেতে পারলাম না। তোমার তো লাসানিয়া কে পেট হয়ে গেছে, হাসানিয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। ওঠো, আর উঠছো না কেন? হ্যাঁ কষ্ট হচ্ছে, একটু রেস্ট করে নি। কি হলো? আচ্ছা আধ ঘন্টা ঘুমোতে দেবে। তুমি এক কাজ করো, এখানটা শুয়ে পড়ো, এই লিংকটা। শাওড়াফুলিতে নেমে গেলাম। হ্যাঁ একদম, হ্যাঁ মানগুন্ড ছেড়ে আজকে শাওড়াফুলি। চলো টাটা, আবার দেখা হচ্ছে। সাবধানে যেও, ফোন করো। হ্যাঁ 10:30 বাজে, জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এসে দেখছি দেখো না পেছনটা দেখো পুরো তোষক, যেটা তুলো ফুলো বার করে যা তা করে দিয়েছে,
পুরো তোষকটাকে ছিঁড়ে দিয়েছে। মাটিতে শুবি, আর ভালো লাগছে না। যাই হোক, ওরা যাই করুক না কেন, আজকের দিনটা খুব প্রোডাক্টিভ ছিল। আর আমরা আস্তে আস্তে এটাই আলোচনা করছিলাম যে প্রত্যেকটা দিন একটা একটা করে দিন যাচ্ছে, আর মনে হচ্ছে যেন আমরা একটা একটা করে ধাপ এগোচ্ছি। এত ভালো লাগছে, একটা ভালো অনুভূতি হচ্ছে, নতুন করে আবার বাঁচার যে এন্থু বলে না, সেগুলো যেন কোথা থেকে পাচ্ছি। জানুয়ারি মাসে শেষ, আর 2 দিন বাকি, কিন্তু অনেকটাই দেখে ফেললাম, এখনো তো বাকি আছে। যা 25 সাল এখনো বাকি। শুরুয়াতটা মানে সিনেমার ট্রেলারটা খুব সুন্দর হয়েছে, দেখ মুভি তো হিট হবেই। তো চলো আজকের মতন এইটুখানি, আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই, লাভ ইউ।